আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট মানবজমিনে ঢাকার প্রস্তাব দিদায় নয়াদিল্লি। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন। সংখ্যালঘু নির্যাতন ও জঙ্গিবাদের বাড়বাড়ন্ত নিয়ে আমেরিকা এবং ভারতের যৌথ চাপের মুখে ঢাকা ভাবমূর্তি উদ্ধার লক্ষ্যে এপ্রিলের গোড়ায় ব্যাংককে বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদী এবং ইউনূসের মধ্যে একটি পার্শ্ব বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নয়াদিল্লি। আজ সাউথ ব্লকের সংশ্লিষ্ট কর্তার বক্তব্য, প্রত্যেক দিন গালি দেওয়া হবে, আবার বৈঠক হবে। দুটি বিষয় কি একসঙ্গে চলতে পারে? এখনও পর্যন্ত এই বৈঠক হওয়া খুব কঠিন বলে মনে হচ্ছে। তবে এখনও 2 সপ্তাহ বাকি, এর মধ্যে অনেক কিছু ঘটতে পারে। এখনই চূড়ান্ত কথা বলা যাচ্ছে না। 20 মার্চ প্রকাশিত আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে কথা বলা হয়। এতে আরও বলা হয়, সাউথ ব্লকের সূত্রের বক্তব্য, বিষয়টি নিয়ে সরকারের নিজেদের মধ্যে দ্বিমত রয়েছে। বিদেশ মন্ত্রকের একটা বড় অংশ মনে করছে, আলোচনার প্রস্তাব একেবারে প্রত্যাখ্যান করা হলে সে দেশে ভারত বিরোধিতা আরও বাড়তে পারে। তা খতিয়ে দেখা হোক। সংখ্যালঘুর উপর নিপীড়ন কমাতে ইউনূসকে চাপ দেওয়া যেতে পারে। এক টেবিলের মুখোমুখি বসে চীন এবং পাকিস্তান যেভাবে ভারত বিরোধী প্রভাব তৈরি করতে ঢাকাকে ব্যবহার করছে, তাকে প্রশমিত করা সম্ভব। পাশাপাশি ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থার মনোভাব, বাংলাদেশ চাইলেই বসে যাওয়ার মতো কোনো কারণ ঘটেনি। তারা ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করছে নিয়মিত। সাউথ ব্লকের দেওয়া নাশকতা এবং সংখ্যালঘুদের প্রতি হিংসা কোনো তথ্যই মানতে চাইছে না। এখনও আলোচনার কোনো পরিবেশ তৈরি হয়নি। সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদ বাড়ন্ত নিয়ে আমেরিকা গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড দিল্লিতে এসে যে ভাষায় উদ্বেগ প্রকাশ করেছেন, তাতে যথেষ্ট চাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। উপমহাদেশে ভারতকে অস্বস্তিতে ফেলে পাকিস্তান ও চীনের সঙ্গে দরহম বাড়াচ্ছে ইউনূসের সরকার। ওয়াকিবহাল মহলের দাবি যে সরকারের হ্রাস আসলে মৌলবাদী স্বাধীনতা বিরোধী দল জামায়াতের হাতে। তুলসী গ্যাবার্ড কড়া ভাষায় উদ্বেগ প্রকাশের পরে এবার ভাবমূর্তি উদ্ধারে সরকার কিছু পদক্ষেপ করার কথা ভাবছে। কিছু জঙ্গিকে আটক করে এবং ভুয়া মামলায় কারাবন্দী বিপক্ষের কিছু গুরুত্বপূর্ণ নেতাকে ঈদের আগে সরকার জামিনে মুক্তি দিয়ে দিতে পারে বলে খবর ঘুরছে ঢাকায়। তুলসী গ্যাবার্ড বাংলাদেশ নিয়ে সতর্কতা উচ্চারণ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং পাল্টা বিবৃতি তার একটা জবাব দেয়। ইউনূসের দপ্তর দাবি করে সংবাদ মাধ্যমের একাংশের ভুল তথ্যের ভিত্তিতে আমেরিকার গোয়েন্দা সংস্থার সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশ সরকারকে দুষছেন। তার মন্তব্যে বাংলাদেশের প্রধান ভাবমূর্তি নষ্ট হয়েছে। তবে ঢাকার বিবৃতিতে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি মিথ্যা প্রমাণ করতে যথেষ্ট শব্দ খরচ করা হয়েছে। সন্ত্রাসের বাড়বাড়ন্ত নিয়ে ততটা হয়নি। আমেরিকার বিদেশ দপ্তর সাংবাদিকদের বৈঠকে মুখপাত্র ট্যামি ব্রস এই দিন এক সাংবাদিকের প্রশ্ন জবাবে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেন। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট তাদের উদ্দেশ্য নয়। শ্রীমতী ব্রুস বলেন, বিশ্বের যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হিংসা অত্যাচারের নিন্দা করি এবং বাংলাদেশের সকলের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার যে ব্যবস্থা নিয়েছে তাকে সাধুবাদ জানাই। এটাই আমরা দেখছি, এটাই আমরা প্রত্যাশা করি এবং এটাই চলবে বলে মনে করি। এই ছিল রিপোর্ট। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।